আন্টি আপনি এখানে বসে আছেন কেন? আপনার বাসা কোথায়? আমি কি আপনার সাথে বসে একটু ছবি তুলতে পারবো? সুন্দর, সুন্দর কথাগুলা কিন্তু আমার মেয়ে এই মূর্তিগুলোর সাথে বলছিল। তো ও ভেবেছিল যে এগুলা সত্যিকারের মানুষ এবং এখানে বসে কাজ করতেছে তাই ওদের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে। যাই হোক রাঙামাটি ভ্রমণের কিন্তু ৩য় পর্ব মানে শেষ পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি এই ভিডিওটি ভালো লেগে থাকবে। পরের দিন খুব আর্লি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর উঠে একটু বারান্দায় গিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ চারদিকে। তো ভেবেছিলাম পাহাড়ের দেশে একটু হলেও ঠান্ডা আছে। আসলে কিন্তু না কোথাও শীত নেই। যেমন চট্টগ্রামে শীত নেই তেমন রাঙামাটিতেও শীত ছিল না। তো যাই হোক পরদিন ব্যাগটা গুছিয়ে কিন্তু একসাথেই বের হয়ে গিয়েছিলাম। প্রথম দিন কোথাও ঘুরতে পারিনি। সো পরের দিন তো একটু ঘুরতেই হবে। এজন্য ম্যানেজারকে আগে থেকে বলে রেখেছি আমাদের একটা ভোট লাগবে আর ভোটে করে আমরা পুরা মানে যে জায়গাগুলো ঘুরতে চাই আরকি ওই জায়গাগুলোতে যাব। তারপর হচ্ছে আমরা আমাদেরকে যে বাসে কাউন্টার রয়েছে ওখানে নামিয়ে দিতে হবে। কথা সেই কাজ ১০টার মধ্যে কিন্তু ভোট চলে আসছে। আর এদিকে আমরা রিসেপশনে যাচ্ছি আবার চাবি-টাবি বুঝিয়ে দেওয়ার জন্য আর বাকি যে পেমেন্ট গুলা ছিল ওগুলা পে করার জন্য। আমার একটু ভয় লাগতেছিল কারণ পুরো বোটটার মধ্যে আমরা ছাড়া কিন্তু আর কেউই থাকবে না। মানে আমরা ভাড়া নিয়েছি ওটাতে শুধু আমরাই থাকবো আর বোটটা কিন্তু অনেক বড় ছিল। ভোটে ওঠার পরে চারদিকের এত সুন্দর পরিবেশ দেখে আমার ভয় কোথায় যে উধাও হয়ে গেল। ভেবেছিলাম বোটের মধ্যে প্রচন্ড বাতাস থাকবে আর আমার বাচ্চাকে নিয়ে একটু বেশি টেনশন করছিলাম যদি আমার বেবিটা ঠান্ডা লেগে যায়। বোটের মধ্যে প্রচন্ড রোদ ছিল আর একটুও ঠান্ডা লাগেনি। অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। এই যে দেখুন বোটটা কিন্তু খুব সুন্দর ছিল আর সাইজে কিন্তু বেশ বড় ছিল। এত বড় একটা বোটের মধ্যে আমরা শুধুমাত্র দুজন আর আমাদের দুটো বাচ্চা। আর আমার মেয়ে একটু বাইরের দিকে এসে বসছিলাম আর দেখতেছিলাম চারপাশের পরিবেশ এত সুন্দর লাগছিল আর আমার হাজবেন্ড বসেছিল আমার ছেলেকে নিয়ে। আমাদের প্ল্যান ছিল আমরা শুধুমাত্র পলয়েল পার্ক আর ঝুলন্ত ব্রিজ এই দুটা স্পটে যাব। বেশি জায়গায় ঘোরা পসিবল না যেহেতু বাচ্চা ছোট। আর এই যে দেখুন আমার বাবাটাকে মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিয়েন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে বোটের ইঞ্জিনের এত আওয়াজ এই আওয়াজটা একদমই কানে নিতে পারতেছিলাম না আর আমি ভয় পাচ্ছিলাম যে আমার ছেলের কোনো প্রবলেম হবে নাকি এই আওয়াজটার জন্য। রিসোর্ট থেকে প্রায় ২০ মিনিটের মতো লেগেছে আমাদের ঝুলন্ত ব্রিজে আসতে আর ঝুলন্ত ব্রিজে এত মানুষ ছিল এত ভিড় ছিল একটু বিরক্তই লেগেছিল কারণ এখানে এসেছিলাম মেইনলি ছবি তোলার জন্য বাট ছবি তোলার একটু স্কোপ পাচ্ছিলাম না মানুষের জন্য যারটার বেশি কিন্তু ছবি তুলতে পারি নাই কারণ মানুষের ভিড়ে হাঁটতে পারতেছিলাম না আর ব্রিজটার মাঝখানে যখন গিয়েছি ব্রিজটা এত বেশি নড়বড় করতেছে আমার কিন্তু ভয়ই লাগছিল। একবার লাস্টের দিকে দেখলাম যে আনারস বিক্রি করতেছে একটা মেয়ে আর সবাই দেখতেছে আনারস কিনতেছে আর আনারস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। টক তেঁতুল মিষ্টি তেঁতুল বড়ই আর পেঁপে। আমি তো মিষ্টি তেঁতুলটা একটু চেক করে নিয়েছিলাম লোকটা বারবার বলতেছে এগুলো খুব মিষ্টি খুব মিষ্টি। আসলে আমার কাছে অত বেশি মিষ্টি লাগে নাই। এগুলোর কেজি নাকি ৮০০ টাকা করে আর পার পিস নাকি ২০ টাকা। ভাবলাম এখান থেকে একটু কিছু নিয়ে যাই রাঙামাটির একটা স্মৃতি নিয়ে যাই। তো আমি কিছু তেঁতুল কিনেছিলাম। আমার মেয়ে আনারস খাওয়ার জন্য কান্নাকাটি করছিল তো ওকে একটা আনারস কিনে দিয়েছি আর আমি টক বড়ি কিনেছি। টক বড়িগুলো কিন্তু আমার খেতে বেশ মজা লেগেছে। ঝুলন্ত ব্রিজের এইটুকুই ঘোরাঘুরি হয়েছে। এরপর কিন্তু পলয়েল পার্কে চলে আসলাম। পলয়েল পার্কের পেছন দিকে ঢুকেছিলাম আমরা। এদিকে একটা লাভ পয়েন্ট ছিল আর এখানে দাঁড়িয়ে কোনো মতেই ছবি তুলতে পারতেছিলাম না। মানে যে ছবি তুলতেছি তার পাশে একটা না দুইটা মহিলা দাঁড়ায় ছিল। ক্লিয়ার করা এখানে ছবি তুলে আমরা হাঁটা শুরু করলাম পার্কটার মধ্যে হাঁটতে হাঁটতে পেলাম কিছু হরিণ আর হরিণ দেখে তো আমার ইউসা খুব এক্সাইটেড হয়ে যায়। কাছে নিয়ে ঘোরাফেরা করা আসলে খুব কষ্টকর। আমি জানি না মানুষ কেমনে পারে তবে আমাদের কিন্তু অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল। আমি তো বাচ্চা নিয়ে একদম হাঁটতেই পারি না বলতে গেলে সারাটা পথ জুড়ে কিন্তু আমার হাজবেন্ডই রেখেছে আমার ছেলেকে। দুটো বাচ্চাই কিন্তু ছোট বড়টাও কিন্তু অত বেশি বড় হয় না তো কি আর করা। পার্কে ঢুকে আমার মেয়ে সব থেকে বেশি আনন্দ পেয়েছে। এই যে দেখুন এই সিংহটার পাশে কি সুন্দর দাঁড়িয়ে আছে ওখানে বলতেছে ওকে ছবি তুলে দেওয়ার জন্য আর এই ঝর্ণাগুলোর সামনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দুষ্টুমি করছে। আমার মেয়ে তো কোনোভাবেই রিসোর্ট থেকে আসতে চাচ্ছিল না ওকে অনেক জোর করে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আনতে হয়েছে। ফেরা শেষে যখন বাস কাউন্টারে চলে আসছি টিকিট নেওয়ার জন্য আমার মেয়ে ভেবেছিল যে আমরা হয়তো বা অন্য কোনো রিসোর্টে যাবো সেজন্য বাসে উঠবো। যখন আমরা চট্টগ্রামে এসে পৌঁছে গেলাম সিএনজি নিলাম দেন ওর তো মাথা পুরাই খারাপ। ও বাসায় কোনোভাবে যাবে না ও সিএনজি থেকে নামতে চাচ্ছিল না। এই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে একটু ব্রিজের মতো করে দিয়েছে ওরা। এখানে এসেছিলাম কয়টা ছবি তোলার জন্য বাট এত বেশি রোদ ছিল যে আমি তাকাইতেই পারতেছিলাম না। পুরো পার্কটা কিন্তু ঘোরাঘুরি শেষ করে আমরা লাঞ্চের জন্য চলে আসছি। তখন তাদের খাবার রেডি হয়নি আর এদিকে আমাদেরও বাসের দেরি হয়ে যাবে তাই আমরা কোনো মতেই নুডলস খেয়ে নিলাম। আমার ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।